রাফি জন্মেছিল আর বড় হয়েছে সবুজে ঘেরা এক মনোরম গ্রামের কোলে। শৈশবে সে প্রায়ই তার দাদার মুখে গল্প শুনত। দাদা ছিলেন অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা, যে গল্পগুলো ছিল বীরত্ব আর দেশপ্রেমে ভরা। সেই গল্পগুলোর মাধ্যমেই রাফির মনে নিজের দেশের প্রতি গভীর ভালোবাসা জন্ম নেয়। বয়স বাড়ার সাথে সাথে তার দেশের প্রতি ভালোবাসা আরও দৃঢ় হয়। সে প্রায়ই বলতো, আমি দাদার মতোই আমার দেশকে সেবা করতে চাই। সময়ে এলে সে সাহসী এক সিদ্ধান্ত নেয়, সেনাবাহিনীতে যোগ দেওয়ার। তার বাবা মা গর্বিত হলেও চিন্তিত ছিলেন। তারা বিপদের কথা জানতেন, কিন্তু রাফির দেশপ্রেমও বুঝতেন। গ্রামের শান্ত জীবন থেকে কঠোর সেনা প্রশিক্ষণের জীবনে পরিবর্তনটা সহজ ছিল না। প্রথম কদিন ছিল সবচেয়ে কঠিন। ভোরবেলা জাগা, কড়া অনুশীলন আর শারীরিক পরিশ্রমের সীমা ছাড়ানো প্রত্যাশা। কিন্তু সব কষ্টের মাঝেও রাফি ছিল অটল। দগ্ধ সূর্যের নিচে কিন্তু ঝুম বৃষ্টির মাঝে সে অক্লান্তভাবে প্রশিক্ষণ নিত। সে শিখেছিল কৌশলের শিল্প, সানিয়েছিল যুদ্ধ দক্ষতা আর আত্মস্থ করেছিল শৃঙ্খলা আর দলগত কাজের গুরুত্ব। প্রতিটি কষ্ট তাকে আরও শক্ত করত। দেশের প্রতি ভালোবাসা আর গ্রামের মানুষের স্বপ্ন তার অনুপ্রেরণা হয়ে উঠেছিল। বছর কেটে গেল, রাফি তার দায়িত্বে উৎকর্ষ দেখিয়ে সহকর্মী ও ঊর্ধ্বতনদের সম্মান অর্জন করল। তার সাফল্যের খবর ছড়িয়ে পড়ল গ্রামে, আর গ্রামের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করত তাদের নায়কের গল্প শোনার জন্য। যখনই সে ছুটিতে বাড়ি ফিরত, সবাই উল্লাসে তাকে বরণ করে নিত, হাসি, আনন্দ আর গর্বে ভরা এক পরিবেশে। রাফি সবসময় গ্রামের মানুষদের মনে করিয়ে দিত তার এই যাত্রায় তাদের অবদান কতটা গুরুত্বপূর্ণ ছিল। সে বলতো তার সাফল্য তাদের ভালোবাসা, সমর্থন আর বন্ধুত্বের কারণেই সম্ভব হয়েছে।